আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 20th সেঞ্চুরি পোয়েট্রি এর সিলভিয়া প্লাথের ক্রসিং দ্য ওয়াটার এই কবিতাটি সামারি পড়ছি। এটি একটি শর্ট কোয়েশ্চন থেকে পড়ছি আমাদের স্টাডি গাইডের, যেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেজেস অফ জার্নি ইন ক্রসিং দ্য ওয়াটার। এটার মধ্যেই এই কবিতার সামারিটা লেখা রয়েছে এবং অল ইন ওয়ান। অন্যান্য বইতে আমি দেখেছি খুবই সংক্ষিপ্ত আকারে সামারি দেয়, এটাতে মোটামুটি আমাদের মেইন ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি দেখে নেবে এবং সাবস্ক্রাইব করে নেবে। সিলভিয়া প্লাথের প্রত্যেকটি কবিতা তার জীবনের সাথে সম্পর্কিত। আমরা জানি তিনি টেড হিউ এর সাথে ম্যারেজ রিলেশনে আবদ্ধ হয়েছিলেন। পরে টেড হিউ অন্য একজন মহিলার সাথে সম্পর্ক করায় তিনি আত্মহত্যা করেছিলেন। তার প্রত্যেকটা কবিতার মধ্যেই হতাশা, মৃত্যু এগুলো ছিল। এই কবিতায়ও সেম। এই কবিতার মধ্যে তিনি আলোচনা করেছেন দুইজন মানুষ তারা মৃত্যুর দিকে যাচ্ছে বাস্তব জীবন থেকে। এটাই হচ্ছে তার এই কবিতা ক্রসিং দ্য ওয়াটার। তারা একটা নদী পার হয়ে জীবনের পৃথিবী থেকে মৃতের পৃথিবীতে চলে যাচ্ছে। আমরা এখান থেকে পড়ে নেই। ক্রসিং দ্য ওয়াটার ইজ অ্যাবাউট এ জার্নি অফ টু পিপল অ্যাক্রস দ্য ওয়াটার, পসিবল এ রিভার ইন দ্য আন্ডারওয়ার্ল্ড ইন এ বোট। দুইজন মানুষ আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছে, মানে মৃতদের পৃথিবীতে যাচ্ছে। বিকজ অফ দ্য ominous blackness described in the first stanza, it would seem plausible to suggest that the couple in the boat are being transported to the world of the dead, and if they are traveling across a river such as Acheron or Styx. তো তারা হচ্ছে প্রথম স্টেঞ্জে এটা ব্যাখ্যা করা হয়েছে যে ব্ল্যাকনেস দিয়ে তারা দুইজন মানুষ মৃতদের পৃথিবীতে যাচ্ছে, যেখানে তারা একিরন বা স্টিক্স নামের একটি নদী পার হয়ে যাচ্ছে। The second pattern of the monosyllabic lines creates a feeling of tension which is intensified by a question in the line 2. তো তার একটা প্রশ্নের মাধ্যমে কবিতাটির ক্লাইম্যাক্সে গিয়েছে, মানে একটা চরম চিন্তার মধ্যে অতিবাহিত হয়েছে কাহিনী। The water seems very threatening and the passengers of the boat vulnerable. ওকে, তো পানিগুলো খুবই ভয়ানক পানি এবং প্যাসেঞ্জাররা হচ্ছে ভালনারেবল, তারা পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। As they are card paper people overwhelmed by the huge shadows cast by the trees. যেখানে হচ্ছে অনেক বড় গাছের ছায়ার মধ্যে তারা রয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে কার্ড পেপার পিপল। এটা নিয়ে আমাদের অন্য প্রশ্ন রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। কার্ড পেপার পিপল কারা? In the second stanza, the travelers are offered dark advice by the water flowers which try to delay them. দ্বিতীয় স্টেঞ্জায় গিয়ে, প্রথম স্টেঞ্জায় তারা শুরু করেছিল তাদের জার্নি, দ্বিতীয় স্টেঞ্জায় এসে তাদেরকে পানির ফুলরা ডার্ক অ্যাডভাইস দিয়েছে, মানে অশুভ উপদেশ দিয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ডিলে করানো, তারা যাতে সেখানে না যেতে পারে। বাট দে মুভ inexorably on so that in the third stanza we feel they are moving beyond the world. এবং তৃতীয় স্টেঞ্জায় গিয়ে তারা যাওয়া শুরু করে আন্ডারওয়ার্ল্ডে। They become infected with the spirit of blackness. তারা কালোর আত্মায় ইনফেক্টেড হয়ে গেছে। Like everything around them, the travelers are now at one with the landscape. ওকে, তার আশেপাশে সবকিছু হচ্ছে এরকম কালো আত্মায় ভরা। তারপরে in the third stanza there is wonderfully an ambiguous moment when a snake is described as lifting a valedictory pale hand. তো তৃতীয় স্টেঞ্জায় গিয়ে একটা অপ্রত্যাশিত বাধা তারা পায়, যেখানে তারা দেখতে পায় যে একটা বিমর্ষ হাত, মানে মৃত মানুষের একটা হাত তারা দেখতে পায়, যেটা তাদেরকে বিদায় জানাচ্ছে। Valedictions are also very final moments, points of no return. ওকে, আর এই বিদায়টা তাদেরকে জানানো হচ্ছে যে তারা আর কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না, তারা আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে। A pale hand reminds us of the land of a corpse. আর এই হচ্ছে তার যে বিমর্ষ হাতটা, সেটা একজন মৃত মানুষকে স্মরণ করে দিচ্ছে। In the fourth stanza, the passengers are blinded by the stars. চতুর্থ স্টেঞ্জায় গিয়ে তারা তারার আলো দেখে তারা অন্ধকার হয়ে গিয়েছে, অথবা তারা তাদেরকে অন্ধকার করে দিয়েছে, তাদেরকে অন্ধ করে দিয়েছে। And the souls are astounded by silence. এবং হচ্ছে সেখানে শুধুমাত্র নীরবতা, সেখানে কোনো সাউন্ড নাই। এই নীরবতায় তাদের আত্মাকে একটা তাক লাগিয়ে দিয়েছে, মানে ওই আন্ডারওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে একেবারে খাপ খাইয়ে নিয়েছে। Thus the couple seem stunned as if in a dream. আর তারা সেখানে স্বপ্নের মতো একটা অবস্থায় চলে গেছে। The atmosphere at the end makes us sure that the passengers in the boat are in the underworld at the point of no return. আর সবশেষ হচ্ছে যে পরিস্থিতির ব্যাখ্যা করা হয়েছে, পরিবেশের ব্যাখ্যা করা হয়েছে, সেটার মাধ্যমে বোঝা যায় যে তারা আন্ডারওয়ার্ল্ডে চলে গিয়েছে, মৃত্যুর পৃথিবীতে চলে গিয়েছে, তারা কখনোই
মানুষের পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এই হচ্ছে আমাদের এই কবিতাটি। কবিতাটি কার কিরকম লিখেছে সেটা কমেন্টে জানাবে, এবং লেকচারটি কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, অনেক খুশি হবো। যে সকল ফ্রেন্ডরা আমাদের এই লেকচারগুলো পায়নি তাদেরকে দিয়ে দেবেন, তারা অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।